আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো আফ্রিদা? আলহামদুলিল্লাহ ভাইয়া, সরি আমার একটু মাইক্রোফোনের সমস্যা করতেছিল। আচ্ছা, এই মাইগ্রেনের প্রবলেম তো খুবই ডেঞ্জারাস। না মানে আমার জুমে একটু প্যারা খাচ্ছিল, এই জন্য ঢুকে আবার বেরোচ্ছিল। ও মানে ইয়েতে প্রবলেম হয়েছে, মানে তোমার ডিভাইস। আই থট মাইগ্রেনের সমস্যা হয়েছে। ছিলাম। সো তুমি হচ্ছে তোমার পরিচয়টা দাও সবাইকে, তারপর আমরা আমি শুরু করি। আমি হচ্ছে আফ্রিদা, বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ইউআরপি ডিপার্টমেন্টে ভর্তি আছি। আর আমার কলেজ ছিল বিকর্নেসা। আর এই এখন আমার ক্লাস শুরু হয়নি তো। আচ্ছা, হ্যাঁ, তোমাদের মানে 54 ব্যাচ, তাই না? 54তম হ্যাঁ, বছর। তোমাদের জি তো ভাই। ক্লাস শুরু হয় না, রাইট? মেবি জাকসু হয়ে গেলে তারপর হবে আর কি, সবকিছু মিলে। 21 তারিখে ডেট দিছে সেপ্টেম্বরের। হ্যাঁ, 11 তারিখ হচ্ছে তোমার নির্বাচন, 11 12 এর সময় ওইটার। হুম। এনিওয়ে, সো আফ্রিদা, তোমার তুমি ফার্স্ট টাইমার ছিল না সেকেন্ড টাইমার ছিল? সেকেন্ড টাইমার ছিলাম ভাইয়া। তো তুমি তো ভিকারুননিসা থেকে পড়ছো। প্রথম কোশ্চেন যেটা, যে ভিকারুননিসা থেকে পড়ে ফার্স্ট টাইম কোথাও চান্স পাও নাই কেন? আমি একদম ঢাবি বায়াস ছিলাম। তো আমি যে শুধু ঢাবির জন্যই পড়ছিলাম, তো একটু স্লিপ খাইছি, তো ওখানে এমন ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার গেট ওভার করতেই 7 মাসের বেশি টাইম লেগে গেছিল। তো তখন আমি আর কোথাও ফোকাসই দিই না, আমার বাসাও ঢাবির কাছে। তো আমার হতো যে আমার ঢাবি লাগবে আর কিছু না, তো একদিকে যাইতে গিয়ে পুরা স্লিপ খেয়ে গেছিলাম ফার্স্ট টাইমে। বিষয়টা কি এরকম যে তুমি আদার্স ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষাই দাও নাই, নাকি হচ্ছে পরীক্ষা দিছিলা, আর প্রিপারেশন ছিল পরীক্ষা না? দিছিলাম পরীক্ষা দিছিলাম, বাট ফার্স্ট পরীক্ষা যেহেতু ঢাবি ছিল, সাথে তার কয়েকদিন গ্যাপ, একটানা এক্সাম ছিল, তো ঢাবি দেওয়ার পরে আমার হলেই অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল। তো বাসায় আসার পর আমি বুঝতে পারি, তো তখন এত বেশি মেন্টালি ট্রমায় চলে যায় যে সামনের এক্সাম গুলো আমি দিতে যাচ্ছিলাম, বাট আমার মাথার মধ্যে ঢাবি ঘুরতেছিল যে কি করলাম আমি। ওখান থেকে বেরোতে পারি নাই, যার কারণে বাকিগুলো সমস্যা হয়েছিল। অবশ্য জাহাঙ্গীরনগরের ফার্স্ট টাইমে আমার ই ইউনিটে সিরিয়াল আসছিল, বাট এত দূর পর্যন্ত যায় নাই আর কি বেসিক্যালি। হ্যাঁ। আচ্ছা, সো সেকেন্ড টাইম প্রিপারেশনের শুরুটা হলো কিভাবে? শুরু হচ্ছে আমার টার্গেটই ছিল পাব, আর কোনো অপশনই ছিল না আমার কাছে, এমন অবস্থা। তো ওখান থেকে হচ্ছে মনে হলো যে জাহাঙ্গীরনগর যেহেতু পরীক্ষাটা আগে হয়, প্লাস হচ্ছে ইয়া ইজি মানে বিউ করতে আগে হয়, আর আমি ঢাকায় থাকি। তো এই জন্য হ্যাঁ, ভাবলাম যে সেকেন্ড ট্রাই দিয়ে দেখি। তো তখন থেকে আর আমার টার্গেট, ফার্স্ট টাইম না হলে আমি যে সেকেন্ড টাইম দিব এটা আমি আগের থেকেই জানতাম, কারণ আমার পাবলিক ছাড়া আমার মনে হয় আমার মাথায় কিছুই ছিল না আর ওই টাইমে। তো এইভাবে আর সেকেন্ড টাইমে আচ্ছা, সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিছো তখন কি মানে জাহাঙ্গীরনগর বিউপি এইগুলাতেই দিছো নাকি আদার সবগুলাতেই দিছো? সবগুলো বলতে বিউপি দেওয়া হয়েছিল, এন্ড জাহাঙ্গীরনগর দেওয়ার পরে আমি রাজশাহী খুলনা এগুলো ট্রাই করছিলাম, বাট জাহাঙ্গীরনগর অলরেডি হয়ে গেছে। জাস্ট একটা মিনিট। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বললো। তুমি কি ক্যান্ডিডেট নাকি মানে অভিভাবক? ও আচ্ছা, জি, মানে আমাদের এখানে কোচিং করানো হয়। ও আচ্ছা আচ্ছা, বিথি আপনার কথা বলছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো মানে ওই যে ওকে বলবেন যে কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিতে, আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। যে কোনো ফোন হইলেই হবে, কোনো সমস্যা নেই, আমাকে জাস্ট একটা টেক্সট করতে বলেন। জি, ঠিক আছে। আমি সবকিছু ওই হোয়াটসঅ্যাপে বলে দিব, ওকে বলেন যে আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিতে, যে ভাইয়া আমি আচ্ছা আঙ্কেল, আমি হচ্ছে এখন এই যে ক্লাস নিতেছি, তো তাই আর কি আপনাকে ওইভাবে সময় দিতে পারতেছি না। আপনি ওকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করতে। আচ্ছা, সরি সরি, একটা কল আসছিল এই জন্য ইয়ে করছে। আফ্রিদা, তোমার এমনিতে মানে আদার্স ইউনিভার্সিটি গুলোতে যখন দিছো তখন কি মেরিট আসছে সেখানে, জাহাঙ্গীরনগরের মতো? আমি খুলনায় দিছিলাম, আমার খুলনাতেও মেরিট আসছিল, খুলনায় আমার 184 ছিল সিরিয়াল। ওকে, তার মানে এটা তো অনেক ভালো পজিশন। এটা কোন ইউনিট ছিল, সি অর ডি? ডিতে ছিল। ডি ইউনিট, তার মানে হচ্ছে ব্যাড আর এইচআরএম, তাই না? হুম, ইজি। হ্যাঁ, তোমাদের খুলনাতে আমার মনে পড়ে তোমাদের ব্যাচ থেকে একটা স্টুডেন্ট, ওর নাম
তোমার নাম তো মেবি আফ্রিদা আজাদ সামথিং, বাট ওর নাম হচ্ছে মেবি মারিয়া আজাদ বা সামথিং এরকম কিছু একটা হবে, বা মার্জিয়া আজাদ, আই ডোন্ট নো। ও সিক্সথ হয়েছিল ডি ইউনিটে, ও এখন মেবি ব্যাডেই পড়তেছে। আচ্ছা আচ্ছা। এনিওয়ে, তো তোমার ওভারঅল মানে ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম চান্স পাওয়া পর্যন্ত তুমি তোমার এক্সপিরিয়েন্সটা নিজের মতো করে ওদেরকে বলো, তাইলে আই গেস ওরা বেটার কিছু বুঝতে পারবে। আমার তো ফার্স্ট টাইমে বড় ভুল ছিল, আমি একটা মানে বায়াসড হয়ে গেছিলাম, এটা সব থেকে বড় ভুল ছিল। কারণ এক্সাম হলেও এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে, তো ওইখানে আমার মানে এনভায়রনমেন্ট অনেক বাজে ছিল আমার, মানে ওই কারণে আরো প্যারা হয়েছে। তো ফার্স্ট টাইমে গেছে, সেকেন্ড টাইম স্টার্ট করছি, ভাবছি যে বিউপি টার্গেট করবো বেসিক্যালি। তো বিউপি টার্গেটই পড়া, এফবিএস সবগুলোর জন্য ট্রাই করছি। তো বিউপি তে আমি জানি না কি হয়েছে, ওখানেও দেখছি যে হয় নাই, আরো বেশি হতাশ অলরেডি। এরকম সেকেন্ড টাইমে তো শুরু থেকে একটা হতাশ। তো হুম। বিউপির দেওয়ার পরে যখন জাহাঙ্গীরনগর আর 1 মাস বা এরকম টাইম আছে, তো তখন আমার মনে হয়েছে যে না, এবার মানে প্র্যাকটিসটা বাড়ানো দরকার, বা হচ্ছে কিছু তো একটা সমস্যা আছে, আমি বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি কি সমস্যা। দেন হচ্ছে আমি যে আপনার সাথে কানেক্ট করি, আমি আসলে আগে জানতাম না আপনাকে, পরে সোশ্যাল মিডিয়ার থ্রুই জানা। তো অ্যাড হওয়ার পরে আমি আপনার ক্লাসগুলো দেখা শুরু করি, আর হচ্ছে আমার সব ছিল, আমি আগে যেটা করতাম সব পড়তাম, সব পড়তাম যেটা দরকার, রিয়েলাইজ করতে অনেক টাইম লাগছে। তো যখন আপনার কাছে পড়া শুরু করি, আপনার যে পিডিএফ গুলা ক্লাসগুলা সবগুলো আমি আবার রিভিউ করা শুরু করি, মানে দেখা শুরু করি। সব পড়া ছিল আগে, বাট আমি দেখা শুরু করি যে কোত্থেকে আমার কি সমস্যা। তারপর বুঝলাম যে না, আমি আসলে সব পড়তেছি, এটা আমার দরকার নাই। তো পরে আপনার দাগানো গুলা পড়া স্টার্ট করি, নিতাম বা প্রিন্ট করে নিতাম শিট যেগুলা দিতেন। দেন ওগুলা ফলো করে আমি হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য প্রিপেয়ার হয়ে এক্সাম টেক্সাম দিতাম। আর আপনি তো একটা স্কেল ফিক্স করে দিতেন যে গুড, ভেরি গুড টাইপস, তো ওখানে আর কি একটু কনফিডেন্ট গ্রো হইতো আস্তে আস্তে, দেখা যেত একদিন গুড আসতেছে, একদিন good আসতেছে। তো এইভাবে আর কি আস্তে আস্তে করা, সিলেবাস কমপ্লিট কমপ্লিট করা। দেন হচ্ছে জাহাঙ্গীরনগর এক্সাম যখন দিই, আমি তো 4 ইউনিটের জন্য দিই, ই ইউনিট, আইবিএস, সি আর বি ইউনিট। ওখানে আবার ই ইউনিট দেওয়ার পর ই ইউনিটে আমার সিরিয়াল এসেছিল 62। তো যেহেতু সিট কম স্বাভাবিক, তো আমি তখন একটু প্রথম দিনই পরীক্ষা দিয়ে আমি অনেক এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, এক্সাইটেড হয়ে গেছিলাম যে ফার্স্ট এক্সাম, আর মোটামুটি প্রিপারেশনও ভালো, ম্যাথটা তো পারি। কিন্তু হলে যে আমি এত নার্ভাস হয়ে গেছি যে আমি পারাম এত ভুল করে আসছি, মানে ভুল করে আসছি আলটিমেটলি। দেন ওই দিনে আবার পরের দিন আইবি এর এক্সাম ছিল। এইগুলো সবগুলোই মোটামুটি সিরিয়াল আসছিল, বাট আমি মানে খুবই ফার্স্ট এক্সামের জন্য। এরপর আবার 2-3 দিনের গ্যাপে সি ইউনিট আর বি ইউনিট এক্সাম। সি ইউনিট যখন এক্সাম দিছি, সি ইউনিটের কোশ্চেন ছিল খুবই হার্ড। আমি আর আমার হলে একটু সমস্যা হয়েছিল, আমি সি ইউনিট দেওয়ার পরে আরেক ব্রেকডাউনে, আমার 3টা এক্সাম দিছি, 3টা আমি ব্রেকডাউনে। তারপরে লাস্ট এক্সাম পর্যন্ত আমার এতক্ষণ মানে লেগে থাকার কথা না, আমি আগে হাল ছেড়ে দিতাম। বাট আপনি প্রতি এক্সামের আগে একটা করে মোটিভেশন মানে একটা ভিডিও দিতেন, যেখানে হচ্ছে কি পড়া লাগবে কি না সেগুলো বলা থাকতো। আমি প্রতিদিনই দেখতাম ওই ভিডিও, যে এক্সামের আগ দিয়ে দেখতাম। তো সি ইউনিট এক্সাম যখন খারাপ হয়েছে, দিয়ে বাসায় আসছি, এসে আপনার ভিডিও দেখছি, আবার ওইটা পড়া শুরু করছে বি ইউনিটের জন্য। তো একটা জিনিস আমার খুব মানে হেল্পফুল হয়েছিল, যেটা আপনি বলছিলেন যে বাংলার পাঠ পরিচিতি আর কবি পরিচিতিটা পড়তে। তো এই জিনিসটা আমি পরীক্ষার আগের দিন কিভাবে জানি রাতের বেলা পড়ছি, যে দেখি বাংলা সব কমন, কোইন্সিডেন্টলি ভাবে যাই না ওই দিনটাও কমন পড়ছে। দেন বি ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এরপর বি আর সি ইউনিটের রেজাল্ট একসাথে দেখ, তো আমার খারাপ হয়েছে আমি জানি। রেজাল্ট প্রথমে পাই, সি ইউনিট আমি পাসই করিনি। আমি দেখছি আমার ফেলছি। আমি তখন আমি আর কি করবো, পরে যে আমার আবার বি ইউনিটের যখন রেজাল্ট দেয়, আমি দেখি যে 113তম আসছে আমার, আপনাকে দেখাইছি আমি ইনস্ট্যান্টলি। তো আমার লাইক, আমার মনে হয় ওই যে আমি যে ভিডিওটা দেখে ওটা ফলো করছি, ওটার কারণে আমার যে কমনটা পড়ছে, ওখানে হয়তো আমার লাক খুলে গেছিল সামহাও, বা আপনার সার্চ ছিল আমার লাক হিসেবে ওই টাইমে। তো এই হলো কাহিনী। দেন বি ইউনিট হলো, এরপরে তো একটু রিল্যাক্স হয়েছি। বাট আমি আর কি বি ইউনিট পর্যন্ত, যেহেতু গ্যাপ ছিল, আবার একটানা 4টা পরীক্ষা, আমি ধরে রাখার চেষ্টা করছিলাম পড়াটা। রাইট। আচ্ছা, সো এখানে আমি একটু অ্যাড করি তোমার সাথে। নর্মালি আমি স্টুডেন্টদেরকে বলি যারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেয়, স্পেসিফিক একটা ইউনিট টার্গেট করলে তখন একটা রিস্ক থাকে যে হচ্ছে চান্সটা হয় কিনা। বাট তুমি যেমন বলছো না তোমার 4টা ইউনিট ছিল, বি ইউনিট, সি ইউনিট, ই আবার আইবিএ। আমারও কিন্তু সেম, আমি আমাদের সময় 5টা ইউনিটের ফোকাস প্রিপারেশন নিছি। আমাদের সময় ল যেটা ছিল সেটা একদম আলাদা ছিল, আইবি আলাদা ছিল। তাহলে বিসি, ই ইউনিট, আবার ল ছিল এফ ইউনিট, আর আইবি ছিল জি ইউনিট। ঠিক আছে, আমাদের সময় এইভাবে ছিল। সো এইটা যারা করে যে ওভারঅল সবগুলো ইউনিটের জন্য প্রিপারেশন নেয়,
ওদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, হোক বি এক- ইউনিট অথবা সি ইউনিট অথবা অথবা আইবে ভালো, কোথাও না কোথাও চলে আসে। আবার অনেকে আছে যারা মানে ম্যাথে ভয় পায়, সামহাও বলে যে ভাইয়া ম্যাথ পারবো না, তাই বি ইউনিট একদম স্কিপ করে দেয়, অথচ বি ইউনিট হচ্ছে সবচেয়ে ইজি চান্স পাওয়ার জন্য। সি ইউনিটে গুটি কয়েক সিট থাকে, হাজার হাজার স্টুডেন্ট এখানে কম্পিট করে। আবার তোমার মানে অনেকের আছে যে ওই যে ইয়েতে ফোবিয়া, এই যে ভাবে যে ভাইয়া সি ইউনিটের মানে জিকে এতগুলা আসে, জিকে পারি না, তো এই জন্য বি ইউনিট ফোকাস করতেছি। অথচ সেখানে যে জিকে আসে এগুলা তোমার অনেক ইজি, এতটাও কঠিন না যে পোলাপান ভাবে যে অনেক কিছু সাবজেক্টিভ জিকে এটা কি নাকি। তো দিন শেষে দেখা যায় যারা ভালো করে তারা ওভারঅল সবগুলো ইউনিটের জন্য প্রিপারেশন নেয়। অনেকের তো লাকিলি কয়েকটি ইউনিটেই ভালো ভালো মেরিট আসে, আবার অনেকের সামহ একটাতে না আসলে আরেকটাতে চলে আসে। এটা অবশ্য একটা স্ট্র্যাটেজি। তো এটা একটা ভালো কাজ করছো যে তুমি ওভারঅল সবগুলো ইউনিটের প্রিপারেশন নিছো। এখন নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে তোমার অ্যাডমিশন টাইমে তুমি তো তার মানে বিউপি পরীক্ষা দেওয়ার পরে আমার সাথে অ্যাড হইছো, রাইট? হ্যাঁ। ওকে, সো তোমার অ্যাডমিশন টাইমে তোমার কাছে তো এটা রিয়েলাইজেশন আসা উচিত যে তোমার কোন কোন জায়গাটাতে গ্যাপ ছিল। অলরেডি একটা মেনশন করছো যে তুমি সব পড়তা, যেটা আননেসেসারি সেটাও পড়তা, যেটা নেসেসারি সেটাও পড়তা, এই জন্য কোথায় প্রায়োরিটাইজ করা উচিত সেটা হয়তো বুঝতে পারতা না। এটা আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেটের একটা বড় ইস্যু, যে অ্যাকচুয়ালি বুঝতে হয় যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসার মতো। তো ওইখানে এমফাসিস না করে আমি যদি সব পড়তে যাই, পরীক্ষায় আসলে দেখা যায় যে কোশ্চেনটা আমার পরিচিত, এটা আমি পড়ছি, কিন্তু অ্যান্সারটা আমি ডিটেক্ট করতে পারতেছি না যে কোনটা। অপশন তো চারটার মধ্যেই, তো এটা একটা বড় প্রবলেম। আচ্ছা, তো এখন আদার্স কি কি তোমার মনে হয়েছে যে তোমার ফার্স্ট টাইম প্লাস এই সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরের আগ পর্যন্ত সব জায়গাতে না পড়ার পেছনে কি কি গ্যাপ ছিল? ওগুলা যদি একটু যেগুলো মনে পড়ে বা তুমি বলতে পারো ওগুলো বলো। এগুলো হচ্ছে যে ইউনিভার্সিটি সবগুলাতে যে সেম ক্যাটাগরি কোশ্চেন, আমি যেটা ফার্স্ট টাইমে ভাবতাম না, পরীক্ষা দেওয়ার পর বুঝছি যে না, এখানে একটা হিউজ মানে ইয়ে আছে, তফাৎ আছে, এক এক কোশ্চেন এক এক জায়গা থেকে এক এক টাইপের কোশ্চেন আসে। আমি ভাবতাম ফার্স্টে যখন আমি ছিলাম, আমি কোচিং সেন্টারে ভর্তি, নর্মালি সবাই যেটা করে। তো ওখানে যাওয়ার পর আমি ভাবতাম যে খালি ঢাকা প্রিপারেশন নিলে আমার সব হয়ে যাবে, আমি এটাই ভাবতাম, ইউজুয়ালি ওরা এইগুলোই বলতো। তো আমি ওই রকমই ঢাবির জন্য প্রিপারেশন নিতাম, আবার ঢাবি বায়াস্ট ছিলাম। তো আমার না যখন জাহাঙ্গীরনগর পরীক্ষা আসে তার কয়েকদিন আগে রিয়েলাইজ করি যে না, এটার জন্য আমার আরো কিছু জিনিস পড়তে হবে যেটা আমার এখনো পড়া হয় না, বা আমি হয়তো স্কিপ করেছি, যেমন ভোকাবুলারি সাইডটা বা ইংলিশের মুখস্থ সাইডটা, যেটা আমি ফার্স্ট টাইমে মোটামুটি বলতে গেলে অ্যাভয়েডই করছি। মানে ঢাবি তো এরকম আসতো না, ওরা যেহেতু গ্রামার বেস বেশি দেয়। তো তখন আমি বুঝছি যে না, এখানে প্যারা আছে। আবার রাজশাহীতে গেলে ওরা যে জিকেটাতে একটু আহ, মানে হিস্ট্রি থেকে বেশি দেওয়ার ট্রাই করে ওরা। তো এক এক যে আবার চট্টগ্রামে যেটা, ওখানে একটু আলাদা প্যাটার্ন। তো এই আবার ঢাবিতে যে আহ, মানে রিসেন্ট টপিক গুলা থেকে আবার বেশি দেওয়ার ট্রাই করে। তো এক এক জায়গায় এক এক রকম, যেটা আমি পরে পরীক্ষা দিতে আসতে পারছিলাম। তো এই ফার্স্ট টাইমে ভুল টুল সবকিছু করার পরে, ডিপ্রেশনে যাওয়ার পরে যখন সেকেন্ড টাইমে উঠছি, তখন আমি আর কি, তখন আমার মনে হচ্ছে যে না, কিছুই গ্যাপ দেওয়া যাবে না, সবই পড়তে হবে। এটা আমার আরবার আরেকটা ভুল স্টেপ নেওয়া। তো আমি বিউপির যখন ট্রাই করি, আমি জাবি আর বিউপি দুইটা একসাথে মানে ট্রাই করি। তো সবগুলা ওইরকম সেম কাহিনী আমার, আমি ভাবতেছিলাম যে আচ্ছা এরকম সব করি তাহলে আমার হয়তো সবই কাজে লেগে যাবে। ওগুলোর জন্য সব পরে স্টার্ট করি। বিউপিতে আবার আমি রিয়েলাইজ করি যে আমার সমস্যা আছে। আর বিউপিতে আমাদের সময় একটা সমস্যা করলো যে 0.5 করে দিছিল নেগেটিভ মার্ক। তো হ্যাঁ, আমি যে ভুল করছি, যে আমি অনেক ভয়ে ভয়ে দাগাইছি। আমার মনে হয়েছে যে ভুল হলে আমার মার্ক চলে যাবে, তো অনেক পাড়া জিনিসই দেখা গেছে আমি ছেড়ে চলে আসছি, কনফিউজ আর ভয়েও বলতে গেলে। তো এটার জন্য আমার যতটুকু ধারণা, এই একটা রিজনে আমার বিউপিতে সিরিয়ালটা আসেনি, বিকজ পরীক্ষা আমার ভালোই হয়েছিল। আমি ধরে নিয়েছিলাম যে বিউপিতে অ্যাটলিস্ট পাস করলে একটা সিরিয়াল আসবে, বিকজ যেহেতু নেগেটিভ মার্ক বেশি। কিন্তু আমার মনে হয়েছে আমি কম দাগায় ফেলছি বাসায়। জাহাঙ্গীরনগরে যে আমি এই ভুলটা শুধরাইছি, আমি জাহাঙ্গীরনগরে যে মানে আমি যত পসিবল আমি দাগাইছি, আমার কনফিউশন আর যেটা আমি মোটামুটি শিওর সব দাগাইছি। আবার কিছু রাখছিও একেবারে, যেগুলো পারি না ওগুলো না দাগানোই ভালো, তো ওগুলো আমি দাগাইনি। তো জাহাঙ্গীরনগরে এই জিনিসটা আমার খুবই হেল্পফুল হয়েছে। আর ওই যে আমি বললাম সিলেক্টিভ ওয়েতে পড়ছি 1 মাস জাস্ট। তো আগের তো পড়া ছিলই, সিলেক্টিভ হওয়াতে আমার ওই জিনিসগুলো আরো বেশি ভালো করে ঝালাই হয়েছে। তো এই হচ্ছে কাহিনী। আমি দেন জাহাঙ্গীরনগর এটা খুবই হেল্পফুল হয়েছিল, আমি যখন সিলেক্টিভ হয়ে মানে শর্ট করে নিয়ে আসছিলাম আমার সিলেবাসটা। আর কিছু স্ট্র্যাটেজি যখন মেনটেন করছি হলে, যে মানে তাড়াহুড়া না করা, ম্যাথটা আমি আগে দাগাইতাম, যেমন কারণ আমার মনে তো লাস্ট মোমেন্টে ম্যাথ মাথা কাজ করে না। তো ম্যাথ আগে দাগানোর ট্রাই করতাম, বাংলা এরকম। আর এবার করতাম, দেখা যেত আগে আমি কোশ্চেন পুরাটা একবার করে দেখে
দাগাই নিতাম, দেন আমি আবার দাগাইতে যেতাম, মানে ডিরেক্ট খাতায় আগে আমি দাগাইতাম না, কারণ হুটহাট করে ভুল হয়ে গেলে সেটা আবার আমাকে প্যানিক অ্যাটাকে ফেলাইতো যে ভুল করে ফেলাইছি, নেক্সট আমি কি করবো। তো আগে আমি কোশ্চেনে দাগাই নিতাম একটু, মানে এত ফুটা। সময় কই পাইতা তুমি যে কোশ্চেনের মধ্যে দাগাইতা, আবার ওয়েমার দাগাই? বাংলায় তো ভাই এত টাইম লাগে, যতটুকু টাইম দেওয়া মানে অনেক বেশি দেয়, তো হয়ে যায় তো ইজিলি। আর প্র্যাকটিসের এটা খুব একটা প্যারা হয় না। জাহাঙ্গীরনগরে বি ইউনিটে তো টাইম পাওয়াই যায় না। যে আমি নিজে যখন জাহাঙ্গীরনগরে বি ইউনিটে পরীক্ষা দিই, আমার মনে পড়ে যে খাতা ম্যাডাম টেনে টেনে নিচ্ছে, তার হয়তো 1 থেকে 1.5 মিনিট আগে আমার পরীক্ষাটা শেষ হয়েছে। তাও আমি যে মানে অনেক স্টুডেন্ট আছে আমার সাথে, একটা মেয়েও পরীক্ষা দিছিল এখন বিউপিতে পড়ে আইআরে। সো মানে ওই মেয়ে বেরোয় লিটারেলি আমার ফোন দিয়ে কান্নাকাটিও করছে যে আমি ম্যাথ টাচই করতে পারি না, লিটারেলি টাইম শেষ। আমি তো অ্যান্সার আগেই করে রাখতাম, আমার খালি দাগানো কাজ থাকতো লাস্ট মিনিটে। তো হোক সেটা, কিন্তু তারপরে এটা খুব একটা রিস্কি কাজ, আমি প্রিফার করবো না যে অন্যরাই কাজ করো, কারণ পরে একটা প্রবলেম হতে পারে। আর তাছাড়া আরেকটা জিনিস, যেমন ধরো জাহাঙ্গীরনগরে টোটাল 5টা সাবজেক্ট তো বি ইউনিটে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। তো অনেক সময় ম্যাথ ম্যাথ গুলো অনেকটা তোমার কিছু ইজি আসে, কিছু আবার অ্যানালিটিক্যাল একটু অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, বিশেষ করে আইকিউ রিলেটেড যেগুলা। তো তখন ওইটা অনেকটা টাইম নিয়ে নেয়। কিন্তু জিকে বা এটা ইংলিশে তো তোমার যেগুলা পারা মার্ক সেগুলো তো তুমি সাথে সাথেই পারবা। এই আর কি, তো স্ট্র্যাটেজিক্যালি আগানো উচিত, বাট তোমার সবার নিজস্ব স্ট্র্যাটেজি বেস্ট আর কি। অন্য কারো কথা শোনার থেকে তোমার মানে অ্যাবিলিটি কোথায় তুমি সেটা বুঝে সেইভাবে কাজ করবা। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানে বি ইউনিটে তোমার ম্যাথের মানে তোমার কাছে কেমন মনে হয়েছে? ম্যাথ নিয়ে অনেকের ফোবি আছে এই গ্রুপে, এখানে যারা পড়তেছে আমাকে মাঝে মধ্যে বলে। তো তুমি একটু বলো যে অ্যাকচুয়ালি আমি, আমার মনে পড়ে আমি লাস্ট মোমেন্টে তোমাদেরকে ম্যাথের উপরে একটা কমপ্লিট শিট করাইছিলাম কয়েকদিন। আর একটা ক্লাস নিয়েছিলাম যে আমার গলা ভেঙে গেছিল, ওই যে তোমাদের সাথে লাস্ট সময় আমার প্রচুর ঝগড়া লাগতো ব্যাচের মধ্যে, তখন হচ্ছে একবার গলাও ভাঙছিল। তো তারপরে হচ্ছে একটা আমার নিজস্ব নোট ছিল, হ্যান্ড নোট, ওইটার উপরে ক্লাস নিয়েছিলাম পুরো গলা ভাঙার মধ্যে। ইউনিটে পরীক্ষা শেষ হয়েছিল তো, তখন ওই ক্লাসটা নিয়েছিলাম কালো একটা জ্যাকেট পরে, আমার মনে পড়ে শীতকালে পরীক্ষা হয়েছিল তাই। তো এনিওয়ে, তুমি বলো যে তোমার ম্যাথের যেটা ওদের ভয়, এটাকে তুমি একটু বলো যে কিভাবে করা যায় বা কিছু। ম্যাথ ম্যাথ হচ্ছে একেবারে জাহাঙ্গীরনগরে যে খুব টাফ ম্যাথ আসে এটা আসলে না। বিউপির তুলনায় জাহাঙ্গীরনগরে অনেক মানে সারফেস লেভেল থেকে ম্যাথ আসে। আর বি ইউনিটে না মানে হুটহাট করে দেখা যায় যে কয়েকটা কঠিন টাফ দিয়ে দেয়, আবার কয়েকটা ইজি দিয়ে দেয়, আবার কখনো একেবারে বেশি ইজি দিয়ে দেয়। তো ম্যাথের আমি যেটা করতো, আমি যেহেতু এফবিএসসি প্রিপারেশন নিছি, আমি সাইফুর জিকে বইটা পড়তাম ফার্স্টে। আর হচ্ছে দেন আমার লাস্ট মোমেন্টে আপনি একটা শীট দিছিলেন না, যে অল ইন ওয়ান একটা শীট ছিল, আমি হ্যাঁ। ওটা প্রিন্ট, আমি প্রত্যেক এক্সামের আগে আমি ওই শিটটাই পড়তাম খালি, আমি আর এক্সট্রা কিছুই পড়তাম না, কারণ আমি খেয়াল করছি যে ওখানে সব নিয়ম ছিল। আমি ই ইউনিটের এক্সাম, আইবি এর এক্সাম, ইভেন বি ইউনিটের এক্সাম আগে আমি ওই শিটই পড়ছি। এমনকি আমি খুলনায় যখন এক্সাম দিছি আমি ওই শিট পড়ে এক্সাম দিছি। চট্টগ্রামে আমি ওই শিট পড়ে এক্সাম দিছি। তো আমার ওই একটা শিট আমার খুবই মানে কাজে দিছে। আমার শিট আমি যেহেতু প্রিন্ট করেছি, আমার শিট ছিঁড়েই গেছে এমন অবস্থা। তো ওইটা দেখ। আর কোশ্চেন সলভ করতাম টুকটাক। কোশ্চেন ব্যাংক আসলে খুব একটা পাওয়া যায় না কোশ্চেন, যা দেখলাম, বাট টুকটাক বই আশেপাশে আবার ফেসবুকে মাঝে মধ্যে দেখা যেত কয়েকটা কোশ্চেন টোশ্চেন দিত, ওগুলো একটু ট্রাই করতাম সলভ করা। আর এইভাবেই করছি। আর আমার না যখন আমি এক্সাম দিতে গেছি বি ইউনিট আমার কেন জানি ম্যাথের সময় মাথা কাজ করে না, অনেক ইজি ম্যাথ ছিল বাট আমি পারি নাই। কিন্তু বি ইউনিটে যখন এক্সাম দিছি আমার ম্যাথ অলমোস্ট 16 থেকে 17টা ম্যাথ আমার হয়েছিল 20টার মধ্যে। তো আমি ওগুলো আর কি অনেক কনফিডেন্টলি দাগাইছিলাম। ম্যাথ যখন দেখছি আমার ভালো হয়ে গেছে, আমার বাকি এক্সাম এমনি ভালো হয়ে গেছে কেমনে জানি। আচ্ছা, না বি ইউনিটে যারা ম্যাথে ভালো করে ওরা মূলত ভালো পজিশন গুলাতেই চান্স পায়। যেমন ইউআরপি তে তোমার চান্স পাওয়ার জন্য ম্যাথের উপরে বা হচ্ছে তোমার এইচএসসি তে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ। ইকোনমিক্স এই ধরনের সাবজেক্ট থাকা কিন্তু মানে ম্যান্ডেটরি। আর জাহাঙ্গীরনগরে তোমার ইকোনমিক্স এর ক্ষেত্রেও সেম, ম্যাথে একটা ভালো মার্ক পাইতে হবে। ম্যাথ ছাড়া ইনফ্যাক্ট এই যে তোমার জাহাঙ্গীরনগরে তোমাদের ব্যাচের আগের ব্যাচে কিন্তু ম্যাথের উপরে মার্ক ছিল মেবি 5, না জানো তার আগের ব্যাচটাতে। তো সেখানে 5 মার্ক থেকে 20 মার্ক আবার চেঞ্জ করা হয়েছিল। আবার আমরা যখন 20-21 সেশনে পরীক্ষা দিচ্ছি তখন ছিল ম্যাথের উপর 15 মার্ক। তো এই 20 করার পেছনে কারণ হচ্ছে ইকোনমিক্স আর ইউআরপি, এই দুই ডিপার্টমেন্টের লোক সিন্ডিকেটে গিয়ে বলতেছে ম্যাথ বাড়াইতে হবে, ম্যাথ ছাড়া স্টুডেন্ট চাই না। কারণ ওই যে একটা সময় তোমার, যে সময় 5-5 মার্ক ছিল না ম্যাথের উপরে, হুম। তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আসছে আর্টসের স্টুডেন্ট গুলা ইকোনমিক্সে, তারপরে ইউআরপিতে। টিচাররা এদেরকে দেখে পুরো হতাশ যে মানে এখন ইকোনমিক্সে তো ধরো ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলা টুকটাক পারা লাগে, ম্যাট্রিক্স সবকিছুই।
কারণ ওইখানে ওরা তো এগুলো পারে না, তখন টিচাররা খেপে গেছে যে ম্যাথ ছাড়া তো স্টুডেন্ট নিলে পরবর্তীতে ডিপার্টমেন্টের প্রবলেম হয়। এই জন্য ইউআরপি প্লাস তোমাদের কিন্তু একাডেমিকে ম্যাথ আছে ভালো, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে ম্যাথ। ম্যাথ করা লাগবে। হ্যাঁ ইউআরপি ইকোনমিক্সে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া এখন এলিজিবল না হ্যাঁ, নেওয়ার না জন্য। অন্যান্য গুলা থেকেও নেয়, কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে তোমার ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট গুলো থাকতে হবে, আদারওয়াইজ তুমি মানে ভর্তি হতে পারবে না। আচ্ছা আমি এখানে দেখলাম যারা নিয়েছে। এখানে তোমার অনেকেই কোশ্চেন করছে, দুইজন দেখতেছি। আপু আপনার কাছে দুইটা প্রশ্ন ছিল, তুমি কোশ্চেনগুলো লিখো কাইন্ডলি। আরেকজন কোশ্চেন করছে আপনি জিকে কিভাবে মনে রাখতেন, মানে তোমার জিকে কিভাবে মনে রাখা হতো বলো। আর জিকে হচ্ছে, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমার জন্য জিকে হইতেছে সব থেকে বাজে একটা জিনিস ছিল। জিকে আমি কিভাবে মনে রাখতাম, আমি পড়তাম জিকে, আমি জিকে তো অনেক এফোর্ট দিতাম সত্যি বলতে, কারণ আমার মনে থাকতো না। আর জাহাঙ্গীরনগরে খুব যে ক্রিটিক্যাল জিকে আসে তাও না, মানে খুবই কমন জিকে আসে, সো ওগুলো আগে মেক শিওর করতে হবে যে না তুমি ওগুলা পারতেছো। আমার টাইমে বি ইউনিটে জিকে আসছিল, খুবই সারফেস লেভেল থেকে জিকে আসছিল, খুবই ইজি জিকে আসছিল। তো সবাই দেখা যায় কি খুব বেশি ডিপে যায় পড়ার ট্রাই করে, ডিপে যায় পড়ার ট্রাই করলে ওই মেইন যে জিনিসগুলো আমাদের জানা উচিত ওগুলো আমরা মিস করে যাই। তো এটাই বেসিক্যালি জাহাঙ্গীরনগর ইউজ করে। তো আমি যখন, আমাদের সি ইউনিটও যেমন জিকে ইজি আসে, বি ইউনিটও ইজি আসে আলটিমেটলি, তো আমার টাইমেও ইজি ছিল। দেখা যেত খুবই উপর থেকে সারফেস করছে তো পারতে ইজি হয়েছে। আবার এক এক জায়গায় জিকে আসলে আলটিমেটলি পড়তে হবে, কিছু করার নেই, পড়ে মনে রাখতে হবে। লাক থাকলে কোশ্চেন মিলে যাবে, আর লাক না থাকলে হয়তো আনকমন এসে পড়বে, এটাই। আচ্ছা আমি জিকে নিয়ে একটু বলি, যেহেতু আর কোশ্চেন। ভাই, জাহাঙ্গীরনগর জিকে মানে একটা বই থেকে আমাদের জিকে দাগাই দিছিল, আমি ওইটা ফলো করছি, আমি ওইটা খুবই মানে ওখান থেকে আমি দেখলাম সব ম্যাক্সিমামই কমন আসছে, বাইরে থেকে আসেনি। আচ্ছা জিকে নিয়ে যাদের ভয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা হচ্ছে, আমি আমার ব্যাচে যেভাবে আগাই আর কি স্টুডেন্টদেরকে, আমি ফার্স্ট স্টুডেন্টদেরকে বলি যে তোমরা মান্নাদের একটা শর্ট জেনারেল নলেজ বই পিডিএফ আকারে আমি দিয়ে রাখছি, ওই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ার জন্য। শুধু মনোযোগ সহকারে একবার পড়বা, দুইবার পড়ার দরকার নাই। এটা করলে তোমার জিকের বেসিকটা অনেক ভালো একটা পর্যায়ে চলে আসবে। এটা ম্যান্ডেটরি, ইনফ্যাক্ট অনেক অনেক জিকে বই আছে যে বইগুলো ওই বইটা থেকে কপি করে লেখা হয় এরকম। এটা এখন বাজারে অ্যাভেলেবলও না, এটা মানে বাদ হয়ে গেছে বই এখন। তো ওই জন্য পিডিএফটা অ্যাভেলেবল আছে, তাই তোমাদেরকে দেওয়া। এটার পাশাপাশি তোমাদের 9-10 এর সময় কিছু বোর্ড বই ছিল, জিওগ্রাফি, তারপর তোমার এই যে হিস্ট্রি বই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। এই বইগুলো আমি ফুললি দাগাই দিছি চ্যাপ্টার ওয়াইজ, ওইখান থেকে জিনিসটা কমপ্লিট করবা এট এ টাইম। একটা নর্মাল জিকে বই পড়ার লাগে, তাই এখন পর্যন্ত বাজারের বেস্ট বই আমার কাছে মনে হয় মিহির জিকে, তাই আমি এটা প্রিফার করি। তোমাদেরকে মিহির জিকে থেকে পার্ট পার্ট করে সবকিছু পড়বা, প্রত্যেকটা কন্টেন্টের পরেই দেখবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেওয়া আছে, সেটা থেকে দেখে পড়লেই হয়ে যায়। এন্ড ইংলিশ ভার্সন একটা জিকে কমপ্লিট করা লাগবে অবশ্যই, দ্যাটস ফর বিউপি অথবা জাহাঙ্গীরনগরে গত বছর সি ইউনিটও ইংলিশ ভার্সনে জিকে আসছিল। তো ওইটার জন্য একটা বই নিতে পারো, স্পটলাইট জিকে নিতে পারো, অথবা আমার নিজের গ্রুপের নিজের লেখা একটা বই দেওয়া আছে, বাট ওটা আপডেট করা হয় না, কিছু ইনফরমেশন আগের গত বছরের লেখা, আমি এখন আপডেট করে নিয়ে করবো। সো ওই বইটা থেকে আদার্স ইনফরমেশন গুলো তুমি ইংলিশ ভার্সনে পড়তে পারো। এন্ড সাবজেক্টিভ জিকের জন্য সবকিছুই আমি আলাদা করে যখন সাবজেক্টিভ জিকে নিব, যেমন ইকোনমিক্স, ইউআরপি, হিস্ট্রি, ল, আইআর, প্রত্যেকটা টপিক রিলেটেড আলাদা আলাদা করে জিকে শিট দিব, ওখানে এগুলো দাগানো থাকবে। ঠিক আছে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের যে নর্মাল জিকে আছে না, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট, এই তিনটা জিনিসকে আমি ফুল বইটা শুরু থেকে মানে একদম প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত পুরো বইটার যা যা পড়া লাগবে, যেগুলো থেকে প্রবাবল কোশ্চেন আসার মতো, ফুল বইটাকে তিনটা পার্টে দাগিয়ে দিব, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল আর একটা রিসেন্ট। ওইখান থেকে কমন আসবে, এর বাইরে কিছু আসবে না। তো ধরো বইটা অনেক বড়, এত বড়, তোমার দাগানো ইনফরমেশনটা এতটুকু হয়ে যাবে। তুমি ওই জিনিসগুলোই বারবার একটু পড়বা, দেখবে যে তুমি ক্র্যাক করে ফেলছো, কারণ যেগুলো থেকে কোশ্চেন আসে ওগুলোই পড়াবো। এর বাহিরে অনেক কিছু তুমি হয়তো রিলেট করতে পারবে না, কারণ তোমার ওইভাবে এক্সপিরিয়েন্স নাই, বাট আমি যেভাবে দাগিয়ে দিব ওইভাবে আসবে। ঠিক আছে, এইটাই আর কি। সবকিছু বললাম তো, এতগুলো স্টেপে যদি জিকে কমপ্লিট করো আর কিছু বাকি থাকে না। আমি একটু বলতে চাচ্ছি যে, ভাইয়ার দাগানো জিনিসগুলো একটু ভালো করে মানে পড়া উচিত। মানে ওইটা যদি পড়া যায় মনে হয় অনেক ভালো হবে, যদি এক্সামের আগ দিয়েও দেখা যায় খুবই ভালো হবে এটা ইয়ার জিকের জন্য। আচ্ছা তোমার আরেকটা কোশ্চেন তোমার জন্য, সেটা হচ্ছে ম্যাথ রাফ কোথায় করছো, বা আলাদা খাতা তো দেয় না, ইনফ্যাক্ট কোনো ইউনিভার্সিটি দেয় না, এই যে রাফ খাতা খাতা দেয় কিনা এটা বলাটাই উচিত না। তো কি রাফ কোথায় করছিলা তুমি ম্যাথ করার সময়? হাফ আমি কোশ্চেনই করছিলাম, পেন্সিল দিয়ে করছিলাম, ওই ওকে। পাশেই ছোট pencil দিয়ে হুম। করছিলাম।
আমার সময় আমি কোশ্চেনের মধ্যেই করছি। আর মানে কলম দিয়ে করছি, কি যায় আসে, অনেকে ভাবে যে কোশ্চেনের মধ্যে লিখা যাবে না, তুমি কোশ্চেন লিখা ছিঁড়া ফাইড়া ফেলো, ঠিক আছে? জাস্ট মেক শিওর যে ওইখানে তোমার ওই মানে কি বলে অ্যান্সার গুলাকে টিক দিও না, তাইলেই হবে। অনেকে এটা করে যে অ্যান্সার টিক দিয়ে রাখে, তখন টিচার যদি সামহাও দেখে যে তুমি অ্যান্সার দাগাইছো, তখন এটা একটা মানে মনে করে যে তুমি হয়তো আরেকজনকে কোশ্চেন দিয়ে দিবা বা কিছু একটা, এর জন্য সন্দেহ করতে পারে, তাই সেটা করবে না। আদারওয়াইজ কোশ্চেনের মধ্যে এনিথিং রাফ করা যাবে, কেউ কিছু বলবে না। টিচাররা ইনফ্যাক্ট জাহাঙ্গীরনগরের যেগুলো কোশ্চেন পেপার, সেখানে কোশ্চেনের উপরও রোল নাম্বার নেয়। ওই মারে তো রোল নাম্বার লাগবেই, নাহলে তো তোমাকে চেনাই যাবে না। এখন কোশ্চেনের উপর রোল নাম্বারটা কেন নেয়? এটা করে তোমাকে যাতে আইডেন্টিফাই করা হয়। ধরো তুমি ফার্স্ট হইছো, তুমি যারা ফার্স্ট টপ 10 এর মধ্যে আছো, তুমি ওএমআর শিট দেখে এটা বোঝা যাচ্ছে, বাট তোমার কোশ্চেন কই, তুমি কিভাবে এক্সামটা দিছো, সেটাও কিন্তু তারা জাজ করে টু সাম এক্সটেন্ট। কারণ ওই যে প্রক্সি বা হুম। কোশ্চেন লিক হয়, এগুলো একটা বিষয় আছে না। তুমি যখন ভাইভাতে যাবে না, তখন তারা ওইভাবে ওই চোখেই দেখবে যে তুমি আদৌ সেটার জন্য ইলিজিবল কিনা। অনেকেরই দেখবা যে ভাইভাতে এরকম ক্যাচ করে ফেলে, প্লাস এক্সামের মধ্যে ক্যাচ করে ফেলে, নিউজে পাবা তোমাদের অ্যাডমিশন টাইমে যে দুইজন বহিষ্কার করা হয়েছে, একজন এই যে প্রক্সি দিতে এসে ধরা খাইছে, এইরকম এরকম জাহাঙ্গীরনগর এগুলো হয়। তো এই জন্য কোশ্চেনের উপরও তোমার রোল নাম্বারটা নিবে, ওএমআর এ তো থাকবেই সকল ইনফরমেশন। এটা নেওয়ার পেছনে কারণই হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কিভাবে পরীক্ষাটা দিছো সেটা যাচাই করা। আচ্ছা আফ্রিদা, আরেকটা কোশ্চেন তোমার জন্য, সেটা হচ্ছে যে মার্কস কত ছিল তোমার, যেহেতু ভালো পজিশনে চান্স পাইছো, এবং কতগুলা মানে দাগানো উচিত বা এরকম কিছু একটা বলো ওদেরকে। মার্কসটা আমার আসলে খেয়াল নাই, আমার যতদূর মনে পড়ে আমার 50 এরকম ছিল। আর এটা হলো দেখো, ফিফটি আর কত হচ্ছে ছিল? 50 প্লাস মনে হয়েছিল আমার, অ্যাকচুয়ালি মনে পড়তেছে না, আচ্ছা। এরকমই সামথিং। এটা কি তুমি আর ক্লাস বলতেছো মানে জিপিএ মিলিয়ে নাকি জিপিএ ছাড়া, মানে 80টা কোশ্চেনের মধ্যে তুমি কত পাইছো মনে আছে? হ্যাঁ, আমি জিপিএ ছাড়াই 50 এরকম আসছিল আমার। ওকে। 50, হ্যাঁ 80টা কোশ্চেন থাকতো তো। হ্যাঁ। আমার ভাই মনে অ্যাকচুয়ালি না মার্ক কত ছিল, বাট আমি না, আমার যত মনে পড়ে। ইউজুয়ালি যারা যারা তোমার জাহাঙ্গীরনগর ইউনিটে চান্স পায়, তাদের মার্ক 48 থেকে 54 এর কাছাকাছিই থাকে। আমার সময় আমি 54 পাইছিলাম, 54.75। তো তোমারও ওরকমই আসার কথা, কাছাকাছি বা কিছু একটা। ঠিক আছে। আর আমি দাগাইছিলাম আমার যতদূর মনে পড়ে 70 এরকম দাগাইছিলাম। আমি কম যতটুকু ছাড়ছি দেখা গেছে বাংলার জিকে আর ম্যাথে মনে হয় আমি দুইটা ছিল, বাট ম্যাথ যতটুকু দাগাইছি আমি শিওর দাগাইছি, ম্যাথ আমি ভুল দাগাইনি কোনো বা কনফিউশনে দাগাইনি। ওকে। আচ্ছা এখন আরেকটা জিনিস, সেটা সেটা হচ্ছে যে তোমার বি ইউনিটে যেটা হয়, টাইম নিয়ে প্রবলেম হয়ে যায়। এখন তোমার এক্সামে কি তুমি টাইম নিয়ে ক্রাইসিসে পড়ছো, নাকি তোমার কাছে মনে হচ্ছে তুমি স্মুথলি শেষ করছো? আমার কাছে মনে হচ্ছে আমি স্মুথলি শেষ করছি, কারণ আমার জিকে আর বাংলা ইংলিশ তিনটা খুবই কমন। বিশেষ করে জিকে আর বাংলা আমার ডবল থট লাগেই নাই। আর যতটুকু টাইম আমার গেছে ম্যাথের পিছিয়ে গেছে আমাদের টাইমে তো। আমার খুব একটা প্যারা হয় না সত্যি বলতে। আমার ও- প্যারা হয়েছিল আমাদের সময় সি ইউনিটের কোশ্চেনটা টাফ করছিল, বাকি বি ইউনিটেরটা একটু ইজি। আচ্ছা এখন আমার একটা কোশ্চেন, তোমাদের ইউআরবি থেকে আমাদের ব্যাচের আর কোনো স্টুডেন্ট আছে? আই গেস থাকার কথা, ছেলে মেয়ে মিলাই। আমার কাছে তো মেরিট আছে, কে কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সবারটা জানি না। ইউআরপি তে তো ভাইয়া আমি মন- না ওরকম কেউ নেই, লতে আছে আমি জানি, বাট ইউআরপি তে। ওতে তো দুইজন আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা হচ্ছে, ওর নাম কি, ওর নাম ভুলে গেছি, যাই হোক। তো ছেলে হচ্ছে ওই যে ইহানের কথা বলতেছে, আই গেস। হ্যাঁ হ্যাঁ ইয়া। আর ইউআরপি তে আরো কয়েকটা থাকার কথা, তবে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ ইউআরপি তে আমার তিনটা না কয়টা স্টুডেন্ট আছে। একটা হচ্ছে তোমার রেদওয়ান, ঠিক আছে, বামপন্থী, চুল বড় বড়, নায়ক টাইপের, চেহারা সুন্দর, বাট বামপন্থী আর কি। আর হচ্ছে তোমার আরেকটা আছে ইয়ে, ওর নাম কি, ওর নাম হচ্ছে এম দিয়ে, এম নাম ভুলে গেছি। ও হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের স্যারেরই ব্রাদার ইন ল। তো আমি ওরে আচ্ছা আচ্ছা। বাসায় গিয়ে কয়েকদিন পড়াইছিলাম, ওই যে স্যারের কোয়ার্টারে গিয়ে। আমাকে ফোন দিয়ে একবার বলতেছে যে আমার একটা মানে ছোট ভাই আছে, তুমি একটু এসে পড়াও কয়েকদিন। আমি কই স্যার আপনার ভাই আছে বলতে, আপনার ভাই না কয়েকদিন আগে মানে আমার সাথে কথা বললো, ওই ফিনান্সে পড়ে। কয় না না না, এটা হচ্ছে তোমার মানে ইয়ে ভাবির, মানে আমাদের এমনিতে স্যার, কিন্তু ওনার ওয়াইফকে আমরা ভাবি বলবো, স্বাভাবিক ব্যাপার, কারণ সামহাও সিনিয়র ভাই সেই হিসেবে।
তো হচ্ছে ভাবির ছোট ভাই। ও আচ্ছা, পরে পড়াইতে গেলাম। তো ওর দেখলাম মোটামুটি একটা ভালো স্টেজেই ছিল প্রিপারেশন, বাট কোথাও চান্স পাচ্ছিল না। ফার্স্ট টাইমার ছিল, ঢাবি টাবি অনেকগুলোতে দিছিল। ওই সময় জাবিতে পরীক্ষা সবার শেষ হয়েছিল। তো পরে 1 মাসের মতো পড়াইছি, আলটিমেটলি ইউআরপি তে চান্স পেয়ে গেছে। আর হচ্ছে আরেকটা আছে, ইউআরপি তে মেয়ে আছে একটা, আমি ওর নামও ভুলে গেছি। আর ইকোনমিক্সে বছর চান্স পেয়েছে মেবি 2টা। ঠিক আছে, আই থট যে তোমারও ইকোনমিক্স চলে আসবে, বাট হয়তো আসে নাই, বা কি হয়েছে জানি না। ইউআরপি ইউআরপি ফার্স্ট চয়েস ছিল। তোমার ইউআরপি ফার্স্ট চয়েস ছিল, নাহলে তোমার ইকোনমিক্স চলে আসতো। লাইক তোমার পজিশন 100 কত জন ছিল? 13 ছিল। 113তে ইকোনমিক্স চলে আসে স্বাভাবিকভাবে। আমাদের সময় 120-25ও আসছিল অনেকের। এনিওয়ে, তো তুমি হচ্ছে, দেখি আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? তাহলে আনমিউট করে বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ ক্লোজ করবো। সালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল। তো হ্যাঁ ভাই, মানে কোশ্চেনটা করলে কেমন দেখে আমি বুঝতে পারতেছি না। মানে আমি আপুর কাছে জানতে চাচ্ছিলাম যে মানে মানে আপনার ব্যাচ ছাড়া আপু কি অন্য কোনো জায়গায় এই মানে অন্য কোনো ইসের সাথে কি জড়িত ছিল কিনা বা অন্য কোনো ইসের সাথে। তুমি কি ওর কোশ্চেন শুনছো? আমি অন্য কোনো ব্যাচে ছিলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি ফার্স্ট, আমি কোচিং সেন্টারে ছিলাম, ইউসিসি তে পড়ছি। তো এরপরে আমি যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছি, আমার আর সেকেন্ড টাইম কোথাও ভর্তি হওয়া লাগে নাই। আমি হচ্ছে বাসায় নিজের মতো করে প্রিপেয়ার করছি। আর একদম ফার্স্টে যখন আমি মানে শুরুতে শুরুতে আমি একটা টিচার রাখছিলাম। পরে ওটা বেশি দিন পড়ি নাই, পরে আমি নিজে নিজে ট্রাই করছি, বই টই সবই ছিল, তো নিজের মতোই পড়তাম। লাস্টে যখন আমার মনে হচ্ছে যে না এখন দরকার একটা গাইডলাইনে, তখন আমি ভাইয়ের সাথে অ্যাড হই। আচ্ছা শোনো, এই যে খুশবু, বা তোমার নাম আমি বুঝতে পারতেছি না, একটা কথা বলি, আমার কাছে যারা পড়ে তাদের আদার্স কোথাও লাগে না। তুমি এফআরবি ব্যাচের যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে না, ওদেরকে পার্সোনালি ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করবা। এখন ধরো ও আমার এখানে সামনে আছে, ও যদি বলো সেটা বলবে না। তুমি ওদেরকে পার্সোনালি কোশ্চেন করবা, দেখবা যে আমাদের যে টেলিগ্রাম, সরি, ফেসবুক পেজটা আছে না, ওইখানে কমেন্ট বক্সে সকল, মানে জেউ ল, ইকোনমিক্স, ইংলিশ, চট্টগ্রামের ল, আইআর ইংলিশ, রাজশাহীর, তোমার খুলনা, সব জায়গার ভালো ভালো টপার স্টুডেন্ট আছে। ওদেরকে ফেসবুকে অ্যাড দাও, যারা যারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তারা তো করবেই, তাদের সাথে গিয়ে ডিসকাস করো, তাহলে বুঝতে পারবে। তবে হ্যাঁ, এ যাবৎকালে আমি দেখছি যে আমার কাছে অন্যান্য ব্যাচ থেকে অনেক স্টুডেন্টই আসছে, বাট আমার কাছ থেকে কেউ চেঞ্জ করে অন্য জায়গায় যায় নাই, আনলেস আমি তাকে গ্রুপ থেকে রাগ করে বের করে দিছি আর কি, যদি এরকম। কারণ আমার আবার এই যে এফআরবি ব্যাচ যখন শুরু হয় না, তখন মাথা সব সময় গরম থাকে। এটা ওই আফ্রিদারা জানে, আই ডোন্ট নো কেন, বাট ওদের ব্যাচে মনে করে যে মানে প্রচুর ইয়ে হয়েছিল। কারণ এতগুলো স্টুডেন্ট, প্রায় 350 বা 300-র মতো স্টুডেন্ট ছিল। তো সব সময় এতগুলো স্টুডেন্টকে নিয়ে ডিল করা, আর আমি কিন্তু ওদের ব্যাচে রেগুলার ক্লাস নিতাম, মনে পড়ে। আমি খুব একটা গ্যাপ দেইনি, রেগুলার ক্লাস নিতাম। মাঝে মধ্যে দিনের বেলা সকালে ক্লাস শুরু করতাম, বিকালে হয়ে যেত, মাঝে মধ্যে রাত্রেবেলা ক্লাস শুরু করলে 12টা 12:30 বেজে যেত, এরকম হয়তো। তো এফোর্ট ব্যাচে আমি আমার জায়গা থেকে বেস্ট এফোর্টটাই দেই, বাট ওইখানে এটাও এক্সপেকটেশন থাকে যে স্টুডেন্টরাও সেইভাবে তাদের জায়গা থেকে বেস্টটা দিই। তো যদি দুইটা মিলে যায়, আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট হয়। সো এটাই আর কি। আই গেস আর কারো কোনো কোশ্চেন নাই? ভাই, আপুর মেরিট কি শিফট হয়েছিল? হ্যাঁ, শিফট হয়ে যেত। আর ইনফ্যাক্ট তোমাদের বি ইউনিটে আই গেস শিফট মেয়েদের একটাই ছিল না, নাকি দুইটা ছিল? একটাই ছিল মনে হয়, আমার মনে পড়তেছে না ঠিক। হ্যাঁ, আমি তো শিফট দিছি, আমি বি বি আমাদের আরো কলার শিফট ছিল। বি ইউনিটে তোমার অত ক্যান্ডিডেট থাকে না, মানে থাকে মোটামুটি বেশ ভালো, কিন্তু যতগুলো থাকে ওইটাকে আলাদা করে শিফট ভাগ করা লাগে না। যেমন আই গেস মেবি ওদের সময় একটাই ছিল, মেয়েদের ভাই মেয়েদের দুইটা ছেলেদের একটা ছিল। ও তাহলে ছেলেদের একটা ছিল, মেয়েদের দুইটা ছিল, এরকম হতে পারে আর কি। ঠিক আছে। আরে এটা কোন ভাই আপনাকে ভাই তুমি হোয়াটসঅ্যাপে তোমার মেসেজ ক্লাস দিছিলাম কিভাবে ভাই, কন্ট্রোল করবা? রিপ্লাইটা দিবেন। পরীক্ষার হলে উইথ দ্য ফ্লোতে আগাইতে হয়, তুমি ওইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ধরো তুমি কোথাও একটা জায়গায় যদি আগে থেকে চিন্তা করো, সাপোজ ভাইবা বোর্ডে অ্যাপিয়ার করবা, তোমার আগে খুব টেনশন হয়, বাট বোর্ডে যখন তোমার এক্সামিনিং শুরু হয়ে যাবে, তারপর দেখবা যে উইথ দ্য ফ্লো, তোমার কন্ট্রোল নাই। তুমি পারলে পারো, না পারলে চুপ করে আছো, কি হচ্ছে না হচ্ছে নো ওয়ান ক্যান, মানে এখানে তোমাকে কেউ কিছু করতে পারবে না। পরীক্ষা হলো সেম, একবার শুরু হওয়ার পরে তুমি উইথ দ্য ফ্লোতে আগাবা, কোশ্চেন তোমাকে টেনে নিয়ে যাবে। আর যদি প্যানিক করে ফেলো একবার, সাপোজ ধরো তুমি দেখতে পাচ্ছ যে তুমি কিছুই পারো না,
তখন সাডেনলি মনে হবে যে না তুমি মানে পুরাই ঘামায় টামায় দেখবা যে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। ওই সময় গিয়ে একটা কাজ করবা যে এই যে 80টা কোশ্চেন বা 100টা কোশ্চেন, এর মধ্যে অ্যাটলিস্ট 50% কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তুমি ইজিলি চাইলে একটু একটু করে ট্রাই করলে মিলাই ফেলতে পারবা। তো ওইটাকে করে দেখবা যে যখন দেখবা যে অনেকগুলা বৃত্ত তুমি শিওর করে ভরাট করে ফেলছো, তখন আরেকটু কনফিডেন্স বাড়বে, ওইটাকে কাজে লাগে আরো একটু আগাবা 50-50। দেন হচ্ছে তোমার আরেকটু যে দেখছি মনে হয়েছে এটা কোথাও, তখন ওগুলা দাগাবা। আবার কিছু কোশ্চেন এরকম থাকবে যে জীবনে দেখাও নাই, নামও শোনো নাই, সবই অপরিচিত, ওইটাকে দাগানোর দরকারই নাই। ঠিক আছে? ভাইয়া, এই যে একটু একটু শিওর হয়ে দাগাইতে যায় পরে এমন পরিমাণে নেগেটিভ না না, মার্কিং খাই যে ওইটা নেগেটিভের জন্য পরে ওইটা চান্স পাই ফার্স্ট না। টাইম তোমাদের সাথে হয়েছে, সেকেন্ড টাইম হবে না, কারণ ফার্স্ট টাইম তুমি ওইভাবে প্রায়োরিটি দিয়ে পড়োই নাই। তুমি এখন যেভাবে পড়ছো না, তুমি এখন আমার স্টুডেন্টদেরকে আমি কখনোই বলি না যে তুমি কম দাগাও, আমার সব স্টুডেন্ট বেশি বেশি দেখে। ইনফ্যাক্ট ও বললো না যে আমি পরীক্ষার আগে আগে গাইডলাইন ভিডিও দিছিলাম, আমি সবগুলো ভিডিওতে এগুলো সবকিছু এক্সপ্লেন করি। তো ওগুলো এক্সামের আগে আগে বলবো, সমস্যা নেই, তোমরাও পাবা। ঠিক আছে? আরেক আর যেটা বললো, এক্সাম হলে অনেক টাইম হয় কি এমসিকিউ ওলট পালট হয়ে যায়, ভুলভাল দাগানো হয়ে যায় মাঝে মধ্যে। তখন আমি একটা জিনিস ভাবতাম, একটু উইয়ার্ড সাউন্ড করবে, বাট আমার মনে হতো যে আল্লাহ চাইতেছে আমি এটা দেখাই, এই জন্য আমার ভুল হয়েছে, আমি এটা ভাবে নেক্সট আগাইতাম। ওকে, এটা একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে। আচ্ছা ঠিক আছে আফ্রিদা, তুমি অনেকক্ষণ সময় দিচ্ছ আমাদের, এই যে মানে 40 মিনিট টাইম ওভার হয়ে যাবে। সো থ্যাংক ইউ ওদেরকে সময় দেওয়ার জন্য। এই ক্যাম্পাসে আসলে দেখা হবে, ভালো থেকো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।